স্যার, ও স্যার। হ্যাঁ, দিলেন তো ভবিষ্যৎটা নষ্ট করে। যে কোনো কাজে বের হলে পেছন থেকে ডাকতে হয় না, তাহলে অমঙ্গল হয়। আজকে একটা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছি, পেছন থেকে দিলেন ডাক। বুঝতে পেরেছি, আজকে সে কাজে খাবো ডাব্বা। স্যার, আমি যতদূর জানি যদি পিছন থেকে ডাকা হয় তাহলে অমঙ্গল হয়, কিন্তু আমি তো আপনাকে পিছন থেকে ডাকিনি স্যার, আমি তো আপনার সাথে সাথেই যাচ্ছি, তাহলে অমঙ্গল হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে ঠিক আছে, কি বলার বলেন। স্যার, আপনার মুখটা না আজ একদম শুকনো শুকনো লাগছে, দেখতে একদম ভালো লাগছে না। কেন শুকটা শুকটা লাগছে বুঝতে পারছেন না? বাসার কি অবস্থা আপনি জানেন না? বাসায় রান্না বান্না কিছুই নেই, সুতরাং খাওয়া দাওয়া কিছুই হয়নি। শুধু মুখ শুকায়নি, গোটা শরীর শুকিয়ে গেছে। কেন স্যার, আপনি আজকে সকালে কিছু খান নাই? বাসায় রান্না বান্না বন্ধ। আপনাদের ম্যাডাম 24 ঘন্টা কান্নাকাটি করছেন। কবে যে রান্নাঘরে রান্না বান্না শুরু হবে বুঝতে পারছি না। ততদিনে আমার পেটের অবস্থা তো কাহিল। তাছাড়া আমি তো আবার বাইরের কোনো খাবার খেতে পারি না। এখন যদি বাইরের খাবার খাই, 1 ঘন্টা পর শুরু হবে ডায়রিয়া, 1 দিন পর রক্তমাশয়। স্যার, আপনি তো বাইরের খাবার একদম খেতে পারেন না, তা না হলে আপনাকে নিয়ে আমি রেস্টুরেন্টে আপনি যা খেতে চাইতেন তাই খাওয়াতাম। ওরে বাবার, সিম্পল একটা বিষয় বুঝছেন না? যখন আপনাদের ম্যাডাম বাসায় রান্না বান্না করে তখন আমি বাসায় খাই, বাইরে খাই না। কিন্তু এখন তো বাসায় রান্না বান্না বন্ধ, ম্যাডাম কান্নাকাটি করছে, এখন বাইরে না খেয়ে উপায় আছে? জানি কী খাওয়াবেন বলুন? আরে পেটের মধ্যে ডুবডুবি পাচ্ছে, আমিও না খেয়ে থাকতে পারছি না। স্যার, মন তো চায় রেস্টুরেন্টের যত খাবার আছে সব আপনাকে খাওয়াই, কিন্তু সমস্যা হচ্ছে রেস্টুরেন্টের সব খাবার যেমন খাওয়া সম্ভব না, তেমনি আপনাকে সব খাওয়ানো আমার সম্ভব না। আর স্যার, সবচেয়ে বড় কথা হচ্ছে পকেট কি বলছে এটাও তো বুঝতে হবে স্যার। আরে ব্যাগটা চেক করুন না, দেখুন না কত টাকা আছে। স্যার, আপনি একদম ঠিক কথা বলছেন, ব্যাগে যেরকম টাকা আছে আমরা সেই অনুযায়ী খাবো, কারণ আমরা তো দুজনে কেউ বেহিসাবি না, তাই না স্যার? যেমন আছে আমরা তেমনই খেয়ে নিব। স্যার, মাত্র 200 টাকা আছে স্যার, আবার এই টাকা দিয়ে আমার রিক্সা ভাড়া দিতে হবে, তা না হলে আমি বাসায় যাব কি করে স্যার? বুঝতে পেরেছি, এই টাকা দিয়ে ঝাল মুড়ি ছাড়া আর কিছু খাওয়া সম্ভব না। না স্যার, ঝালমুড়ি কেন, আমরা বরং আজকে সিঙ্গারা পুরি খাই, কেমন হবে স্যার? আমার খুব পছন্দের স্যার। আপনার টাকা ব্যাগে রাখুন, ব্যাগে রাখুন। আমার পকেট তো একেবারে গড়ের মাঠ না, আমার পকেটে যা আছে সেটা দিয়েই খাবো। চলেন। ওকে স্যার, চলেন। কখনো পেছন থেকে ডাকবেন না, পেছন থেকে ঢাকা অমঙ্গল। কি ব্যাপার, আপনার কি মন খারাপ? কই না তো স্যার। ও মা, আপনি তো দেখি কাঁদছেন। না তো স্যার, কাচ্ছি না, একদম ঠিক আছে। আমার চোখ ফাঁকি দেওয়া তো সহজ নয়। মন্টুর জন্য মন খারাপ হচ্ছে? মিথ্যে বলবো না স্যার, অল্প অল্প হচ্ছে। অল্প অল্প কেন হবে, বেশি বেশি মন খারাপ হওয়ার কথা। আপনাদের সম্পর্কে তো আমি জানি। না না না, আজকে আপনার অফিসে আসা ঠিক হয়নি। কি বলেন স্যার, মন্টুও নেই, আমিও যদি না আসি অফিসে তাহলে অফিস চলবে কি করে? আচ্ছা, আপনাদের চেয়ে কি আমার এই অফিসটা বড়? আপনাদের সুখ দুঃখ তো আমার দেখতে হবে, তাই না? তা তো দেখতেই হবে স্যার। আচ্ছা, মন্টুর প্রতি কার এত ক্ষোভ থাকতে পারে যে মন্টুকে কিডন্যাপ করবে? সেটা তো আমি জানি না স্যার, আর মন্টু আমাকে এমন কিছু কখনোই বলেনি। পুলিশ কি এখনো ওই কিডন্যাপের কোনো কুলকিনারা করতে পারলো? যতটুকু জানি পুলিশ এখনো ট্রাই করছে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারেনি। আমি কোন ভয়টা বেশি পাচ্ছি জানেন না দিয়া? কোন ভয়টা স্যার? ছেলেটাকে যদি ওরা মেরে ফেলে। না না স্যার, প্লিজ এভাবে বলবেন না স্যার, ওর কিছু হবে না। আমি আপনার মন খারাপ করার জন্য বলছি না নাদিয়া। কিডন্যাপ করে বাঁচিয়ে রাখার ঘটনা খুব কম। জানিস, তারপর মানতে পারবো না। আচ্ছা, পুলিশ কি বলেছে জানেন কিছু? পুলিশ তো বলেছে যারা ওকে কিডন্যাপ করেছে, কিডন্যাপারদের পুলিশ এত সহজে ছাড়বে না। অবশ্যই উচিত হবে না, এই দেশটা কোনো শয়তান বদমাইশের নয়। স্যার, বারবার আমার কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? স্যার, বারবার আমার মনে হচ্ছে যে মন্টুকে কিডন্যাপ করেছে তার যেন ডায়রিয়া হয়, তার যেন ক্যান্সার হয়, তার যেন ডেঙ্গু হয়, তার যেন করোনা হয়, তার সব রোগ যেন হয়, সে যেন কোনো রোগ থেকে না বাঁচে, তার যেন সব রোগ হয়। সরি স্যার, একটু ইটস ওকে, ইটস ওকে। কি যেন একটা কথা আপনাকে বলতে গিয়েছিলাম, আপনার এই অভিশাপ শুনে ভুলে গেছি।
কিন্তু স্যার আমি তো এসব আপনাকে বলিনি, আমি তো বলেছি যারা কিডন্যাপ করেছে তাদের।